ভেরি গুড। চিন্তা করবেন না স্যার, ওই বাচ্চাগুলোকে আমি সব চিনি। একটু পরে ব্যবস্থা নেব। আরও বিজার খাবি? আরে অত গম্ভীর হয়ে যেও না। এসো। তোমার কি ব্লার আছে বলোই না। আমি তোমাকে চোর ধরতে সাহায্য করলাম, কিন্তু তুমি আমার উপর কেন অসন্তুষ্ট? এটা কি খুব কঠিন ছিল? তুমি শুধু দৌড়ে এসে আমাকে বলতে পারতে। এভাবে নিজে থেকে ঝুঁকি নেওয়ার দরকার ছিল না। আর যদি আমি তোমাকে বলতে আসি আর তারা আগেই পালিয়ে যায়? তাহলে আমরা সুযোগ হারিয়ে ফেল, ভাই। আমি জানি তুমি চোর ধরতে চাও, কিন্তু তুমি কি নিজের কথা ভুলে গেছ? যদি তুমি ব্যর্থ হও, তুমি কি সেই সময়টা মনে করতে পারো? যখন তুমি মোটরসাইকেল রেসে গিয়েছিলে? তুমি শুধু জুয়ার টাকা দিয়ে একটা নতুন মোটরসাইকেল কিনতে চেয়েছিলে। তুমি সেই ঘটনা কেন তুলছো? সে সময় আমি তোমার উপর খুব রাগ করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার জীবন একটা মোটরসাইকেল বা সেই বোকা জুয়ার টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর এবারও একই কথা, ভাই। তুমি কি মনে কর তোমার জীবন একটা আইপ্যাডের চেয়ে বেশি মূল্যবান? নাকি সেই মেকানিকের সরঞ্জামের চেয়ে? জিনিসপত্র আমি নতুন কিনে নিতে পারি, কিন্তু তোমাকে আমি নতুন কোথায় পাব? ওরে ইট! আহা, মানে আমি। আর তুমি উল্টোটা চিন্তা করো। যদি আমি ঝুঁকি নিতাম, তুমি তখন কি বলতে? খুব চালাক বলো তো এই বোকা ব্যাপারটা। হুম, তুমি আবার ভুলে গেছ তোমার মানিব্যাগ। আমি তো তোমাকে দিয়েছি। ওহ দে। ফেরার পথে তুমি আপান মেয়ের দোকানে যাও, আমার জন্য কেক কিনে দাও। তুমি জানো গাড়ি আটকে আছে, আর আমাকে দ্রুত তোমার বাবার অর্ডার ক্লিয়ার করতে হবে। তোমার অত তারা কেন? আগে কেক কিনে নাও। জ্যাজ বেল, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ। ওহ, ইট। ওহ, ইট। হ্যাঁ, জ্যাজ, ইট এবার ব্যাংকক ফিরে এসেছে। অবশ্যই অসুস্থ হবে, নিশ্চিত। দেখো শরীরটা কাঁপছে। আমার শুধু মাথা ব্যথা করছে, শুধু কেক খেতে ইচ্ছে করছে। হুম। হ্যাঁ। আহ, না, কিছু না, কিছু না। সুন্দর যাত্রা করো, নিরাপদে থাকো। ধন্যবাদ। কিছু না, কিছু না। ওহ, একদিন কেক না খেলে কি মারা যাবে ঈদ? আমি তোমাকে আগে কেকের দোকানে যেতে বলেছি। তুমি আগে তোমার বাবার কাছে যাও। তুমি জানো গাড়ি আটকে আছে, আমাকে দ্রুত তোমার বাবার কাজ ক্লিয়ার করতে হবে। ফেরার পথেও তুমি যাও না। আমি তো ফিরে গেছি, তুমি দেখেছো গাড়ি আটকে আছে। কখন বাড়ি পৌঁছাবে? এটা অনেকবার হয়েছে ডে। তুমি কথা দাও, কিন্তু রাখতে পারো না।
এবার আমি মানব না, যেভাবেই হোক আজকে খাব। আরে আমি তোমার জন্য রাইডার ডাকি। গিয়ার তুমি দরকার নেই। ভাইরা খেয়েছ? একটু, এই নাইট ঠিক রান্না করছে। একসাথে খাবে? নোনতা খাবার খেয়েছি, শুধু মিষ্টি বাকি। আহ ঠিক সময়ে। নাইট তরমুজ কেটে ফ্রিজে রেখেছে। সে কিছু নেবে না, ওই কেকটাই নিতে চাইছিল। তুই তো জানিসই আমাকে নিয়ে কেক খেতে যাবি না। নাইট, আজ রাতে কি গিয়ারের বাড়িতে থাকবে না? ওহ হেই, ভালোই তো। আমি গোসল করছি, একটু পরে নিচে এসে কথা বলবো। গরম লাগছে। বিরক্তিকর। ওই ডে, তুই আমার সাথে ঠিক মতো কথা বল। এখন তুই বিরক্ত হয়েছিস নাকি? ওই ডে ডে ওহ ওই ইট, এদিকে আয়। এদিকে আর কি হচ্ছে? এখানে বস। এদিকে আয়। বস, ওই ডে গাধা। তুই ওকে অত জ্বালাতন করছিস কেন, হ্যাঁ? এখন তুই 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 কি ওর পক্ষ নিচ্ছিস? ওহ, দেখছি তোর ফুসফুস উড়ে যাবে নাকি। ডে ভাই নিশ্চয়ই চার ইট ভাই দ্রুত বাড়ি ফিরে আসুক। কারণ ডে ভাই ইট ভাইজের জন্য চিন্তিত। সাধারণত ডে ভাই ইট ভাইজের সব কথা শোনে না। ওই অফিস থেকে ফিরে অস্বাভাবিক হয়ে গেছে। জানি না ও কি বিক্রি করছে এত ভালো। আমাকে নিয়ে কেক খেতে যাওয়ার সময় নেই। ওহ ওই ইট গাধা। তোর দোকানের নাম সার্থক, খুব উন্নতি হচ্ছে। তুই পছন্দ করছিস না? হঠাৎ চাচ্ছিস দোকানে বিক্রি না হোক, যাতে দের সাথে কেক খাওয়ার সময় পাও। তুই পাগল হয়েছিস নাকি? ওই গিয়ার, তুই কি সত্যি আমার বন্ধু? হ্যাঁ আমি তোর বন্ধু। না হলে কে কথা বলবে? তুই এত বোকা অর্থহীন আচরণ করছিস। একদিন ডে তোকে ছেড়ে চলে যাবে। তুই বলতে হবে না। সবাই আমাকে বলে, আমাকে ভয় দেখায়। ওই ডে, সে কখনো আমাকে ছাড়বে না। তাহলে ধরো ডে যদি হঠাৎ মারা যায়। হেই নাইট, নাইট আমাকে মারলে কেন? আমার ভাইজের দিকে মুখ খুলছিল কেন? ওহ তাহলে আগেরটা মুছে দাও। ধরে নেওয়া যাক কিছু বলা হয়নি। এটা ক্রি আরো। ও আ কি বাজে কথা বলছিস? ওই ডে, সে কখনো আমাকে ছাড়বে না। বেশ আত্মবিশ্বাসী। কে আমার বন্ধুকে অত আত্মবিশ্বাস দিয়েছে? যাও যাও আগে। রান্না করো এখনি, শেষ করো না। শুধু বকবক করছিস। ওই ইট, এখন গোসল করতে পারো। ওই গিয়ার, আমি সামনে গাছগুলোতে পানি দিই। তুমি এখানে বসো একটু, আমি কথা বলতে আসছি। আমি আসছি। দাঁড়াও, রাতে কি পানি দিচ্ছিস? ওহ হ্যাঁ, বসো তুমি। তুমি জানো ঈদ তোমাকে প্রলুব্ধ করছে। আর যদি তুমি আবার যাও, সে আরও উৎসাহিত হবে। যখন ঈদ তোমার সাথে ছিল, আমাদের চেয়ে বেশি উত্ত্যক্ত করত। আমি জানি, কারণ সে আমি। সব সময় তোমার মন রাখতে হয়। পেলে না তো মরবে। আমি জিজ্ঞাসা করি, তুমি কিভাবে সহায় করো? আমি সহ্য করি না। আমি ইচ্ছে করেই এটা করি। ইচ্ছে করে? তুমি ভাবো, যে শুধু নিজের কথা ভাবে, আর যে সব সময় মানিয়ে চলে, কারো কারো অভাব হবে না। হু, আমি চাই সে আমার যত্নে অভ্যস্ত হোক। তার যত্ন নিই। তাকে দেখাশোনা করি। কিছু চাইলে শুধু আমার কথা ভাবে। তুমি ইচ্ছে করেই ঈদকে তোমার উপর নির্ভরশীল করেছ? ওহ বাজে। আমার মতো মানুষ সব করতে পারে, তাকে শুধু আমার করে নিতে। এটা তুমি পাগল নাকি ডে? ভাই ডে, আর যদি একদিন ভাই ডে না থাকে, ভাই ঈদ কিভাবে থাকবে? ওহ নাইট, ওইমাত্র নাইট তোমাকে বলছিল। ও, ওটা আমার নাইট ভাই। নাইট কথা বলতে পারে। সমতা, এই পৃথিবীতে কি সত্যি নেই?
নাইট, চিন্তা করো না, আমি ওই ইটের আগে মরব না। হেই হেই, তুই অত আত্মবিশ্বাসী কেন ওই ডে? ওই ইট, সে দুর্বল মানুষ নয়। যদি একদিন আমি না থাকি, সে শক্তিশালী হয়ে উঠবে এবং টিকে থাকবে। কিন্তু এখনো আমি আছি। সে নিশ্চয়ই আমাকে ছাড়া করতে পারবে না। তোমরা সবসময় আমাকে বিভ্রান্ত কর। এটা কি? ভাই ইট, ভাই আপনি কি কিছু যাও খাবেন? নাইট গরম করে দেবে, তারপর ওষুধ খাবেন। ডে কি করছে নাইট? ভাই ডে বাবা এবং ভাই ইটের সাথে চুম্বুরি শাখায় গেছেন। খুব জরুরি কাজ আছে। আর ভাই ডে আমাকে ভাই ইটের দেখাশোনা করতে বলেছেন। নাইট, সে আমার কেকের প্রতিশ্রুতি সম্পর্কে কি বল? এটা আমি তোমার জন্য কিনে আনব ওই ঈদ। তুমি খেয়ে শেষ করতে পারবে। আর এই বিষয়ে কথা বলা বন্ধ করো। আমি তোমাকে বলেছি না, হস্তক্ষেপ করো না। ডেই আমাকে একা কেক খাওয়াতে নিয়ে যাবে। শুধু তাই। ভাই ইট আগের মতোই ঘুমাচ্ছেন। ঠিক আছে, একটু পরে নাইট ভাই ইটকে বলবে। নাইট, ওই ডে ফোন করে কি বল? ভাই ডে জিজ্ঞেস করছেন ভাই ইট কেমন আছেন, ভালো আছেন তো? ভাই ডে প্রতি ঘন্টায় ফোন করছেন। মনে হয় তিনি ভাই ইটের জন্য খুব চিন্তিত। আর সে কখন ফিরবে? ভাই ডে চিনে আজ রাতে থাকবেন, হ্যাঁ? ওই শয়তান ডে। নাইট, ফোনটা দাও। ফোনটা এদিকে দাও। ওই ডে, তোমাকে এখনই ফিরতে হবে। ওই ইট, আমি নাইটকে তোমাকে বলতে বলেছি যে আজ আমি চনে থাকব। আর প্রতিশ্রুতি? তুমি আবার প্রতিশ্রুতি রাখবে না? তোর কেকের ব্যাপারটা ভাবার আগে তোর গলা এত খারাপ হয়ে গেছে। তুই ওষুধ খেয়েছিস নাকি? আমি কেক খাব, নাহলে আমি ওষুধও খাব না। তুই তো জানিসই না যে আমি এভাবে তোর সাথে চাপ দিতে পছন্দ করি না। আর তুই কি করতে পারিস? তুই আমাকে থামাতে চাস? তুই নিজে এসে থামা। এই ইট, তুই ভাবছিস নাইট আর গিয়ার আমাকে থামাতে পারবে? আমি ওষুধ খাব না, সব ফেলে দেব। ইট, আমি কাজে আটকে আছি। তুই কাজ ফেলে দিতে পারিস না, কিন্তু আমাকে ফেলে দিতে পারিস?
আমি অসুস্থ আছি, তুই ফিরে এসে আমার দেখাশোনা কর। কি তুই বলেছিলি সবসময় আমার দেখাশোনা করবি? এটা তো মাত্র একদিনের ব্যাপার। তুই নিজের যত্ন নিতে পারিস না? আর তাহলে তোর আমার দরকার কি? আমি কাজে আটকে আছি। এখনই বৃষ্টি আসতে চলেছে। যদি আমি এখন জোর করে ফিরে গিয়ে তোকে বাড়ি থেকে নিই, তবুও কেকের দোকানে নিয়ে যেতে পারবো না। পারি না পারি, তবুও তোকে ফিরতেই হবে। তুই ফিরে এসে আমাকে কেক খাওয়াতে হবে। যাই হোক, আমি মানব না। এই ইট। হ্যাঁ, তোর ব্যাপার। তুই যদি ফিরে না আসিস। ভাই, ঠান্ডা হও। ওই ইট, তুই নিজেকে জিজ্ঞেস কর যে তুই এভাবে করছিস, তুই কি পাচ্ছিস? আমি শুধু চাই সে কথা রাখুক। আর আমার যত্ন নিক। তারপর কি? এর মানে সে এখনো আমাকে ভালোবাসে। আর আমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ। বাহ, তোমরা দুজন। আমি ক্লান্ত। ভাই ইট, ভাইদের প্রতি ভালোবাসা নিয়ে সন্দেহ করো না। ভাই, একবার ভেবে দেখো যে ভাই ডে এখন ভাই ইটের যত্ন নিতে পারছে না। ভাই ডেও তো স্বস্তিতে নেই। আর এখন আবার ওই, আমি শুধু এটাই বলতে পারি, ডে তোমার জন্য সব করতে পারে। ওই, আমি এখনো অবাক হয়ে আছি যে সে নিজেকে এতটা বদলে ফেলতে পেরেছে। এই তুই যেটা আমাকে দিতে পারছিস না, একবারই বাকি। তুই আমার চোখে এখন বাজে মানুষ হয়ে গেছিস। হে ইট, আমিও তেমন ভাবিনি। ডে, এখন তুই কাজ শেষ করেছিস? প্রায় শেষ। কিন্তু এখন তীব্র বৃষ্টি হচ্ছে। বাবা চান না আমি এখন গাড়ি চেপে ফিরে যাই। আমরা একসাথে থাকার পর থেকে আমি অসুস্থ হলে তুই প্রতিবারই আমার দেখাশোনা করেছিস। আমি তোমাকে দেখতে চাই। ডে, দয়া করে। বাবা একা ঘুমাতে পারেন, কিন্তু আমি একা ঘুমাতে পারি না। মানে, তুই চাচ্ছিস আমি এখনই ফিরে যাই, তাই না? হ্যাঁ, পারবি তুই? হ্যাঁ, আমি একটু পর ফিরে যাব। আসলেই ডে। তারপর তুই? হ্যাঁ। আমি একটু পর নেনের দোকান থেকে কেক কিনে নিয়ে আসব। হ্যাঁ ডে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। আমি তোমার জন্য অপেক্ষা করব ডে। গাড়ি সাবধানে চালাবি। হ্যাঁ। আগে একটু বিশ্রাম নাও।
নমস্কার, আমরা রবিপ্লের আত্মীয়। রবিপ্লের আত্মীয়, একটু অপেক্ষা করুন। ঠিক আছে। আরে ইট ইট, ভাই ইট ইট। মহাশয়, ইট, ঘিরে দাঁড়াবেন না, ঘিরে দাঁড়াবেন না। ভাই ইট ইট ইট, ভাই রোগীকে শ্বাস নিতে দিন, ঘিরে দাঁড়াবেন না। জেগে ওঠ ভাই ইট। দয়া করে ঘিরে দাঁড়াবেন না। মা, দে ভাই আমার শেখ পরিবার। ওহ বাবা, আমার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এখন আবার গাড়ির কারণে আরেক ভাই হারাবো। নাইট, ভাই ক্ষমা চাইছি। কারণ আমি শুধু আমারই দেশ নাইট। কারণ ইটের কারণে নাকি কি বাবা? কারণ আমি তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম, তাই সে গাড়ি দ্রুত চালিয়ে অমন হলো। ভাই ইট, আমরা এখনো জানি না দুর্ঘটনা। এটা কি ভাই ডের গাড়ি দ্রুত চালানোর কারণে? হুম, যদি আমি তাকে ফিরে আসতে তাড়াহুড়ো না করতাম, আজ রাতে সে চম্বুরিতে বাবার সাথে আটকে থাকত। এটা অমন হতো না। ও, ও। নাইট, ভাই দুঃখিত। নাইট, ভাই দুঃখিত। ভাই আবার নাইটকে আঘাত করল। আমরা এটা শেখ করেছি, তাই না? অতীতের ঘটনা। আমরা এটা চাপা দেব। বাবা মা আমাকে সবসময় সতর্ক করে, এদি খুব বোকা হও। ইট, ডে হয়তো তেমন কিছুই হয়নি। আমরা শুধু খারাপ চিন্তা করছি। মা, আমাকে ডের কাছে নিয়ে যাবে? রোগী অনেক রক্তক্ষরণ হয়েছে স্যার। কারণ শরীর ডান হাতের হাড় ভাঙা, ডান পায়ের হাড় ফাটল। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় সেটা হল মস্তিষ্কের ঝিল্লির নিচে রক্তক্ষরণ। এবং কিছু মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার। আমাদের দিকে থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। প্রথমে আইসিইউতে রাখতে হবে। কিন্তু চিন্তা করবেন না, আমরা পুরোপুরি যত্ন নেব। হ্যাঁ। দয়া করে ডাক্তারের যত্ন নিন। হ্যাঁ, কিছুই হয়নি, নিশ্চিন্ত থাকুন। তোর কি সমস্যা? আইসিইউতে নিক, আমাকে একটু নিয়ে যাও। তুই তো স্পষ্টভাবে আমার নাম বলেছিস। না তুই আমার বন্ধু। গিয়ারতের বন্ধু। কেন? তুই জানিস অন্যরা তোকে থামাবে। ইট, তুই এখন অসুস্থ। আইসিইউতে অন্য কাউকে ঢুকতে দে না। তুই গেলে শুধু কাছে আগড়ে থাকতে পারবি। কাছে আগড়ে দেখতে যাবি? বাইরে থেকে দেখাই ভালো। আমাকে একটু নিয়ে যাও। ওই নিক, তুমিও তাকে ওরকম বলো। ঠিক আছে, আবার শুরু করি। ওই ইট, তুমি অসুস্থ হয়, তোমার নিজের যত্ন নিয়ে আগে সুস্থ হও। তারপর যখন ডে আইসিইউ থেকে বের হবে, তুমি কিভাবে তার যত্ন নেবে? হ্যাঁ, ভাই নিক ঠিক বলেছেন। তাহলে আমি নিজেই যেতে পারি। হেই হেই ওই ইট, তোমার একগুয়েমি বন্ধ করো। এবং অন্যদের কথা একটু শোনো। ঠিক তাই। কারণ আমি ওতে গুয়ে ডে, তাই অমন হয়েছে। আস্তে আস্তে, আস্তে আস্তে হাঁটো। ইট, শুধু বাইরে থেকে দেখো। তুমি এখনই জোর সেরে উঠে। আস্তে আস্তে। কোথায় বললে? সে তেমন কিছু হয়নি। ভাই ডেও তেমন কিছু হয়নি। তাহলে সে এখনো কেন জাগছে না নাইট? আর সেই নলগুলো কি? সেই টিউবগুলো কি? ডেকে কতটা কষ্ট পেতে হয়েছে? ডেকে কি কি লড়াই করতে হয়েছে নাইট? ভাই ডে শুধু অজ্ঞান আছে। আর কয়েকদিন সে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত হবে।
আর কয়েকদিন ভাইও জেগে উঠবে। আর কয়েকদিন আমরাও বাড়ি ফিরে যাব। আর কয়েকদিন তুমি একটু আরো ঘর ধরো। তুমি দ্রুত বেরিয়ে আসো ডে। যাও, আস্তে আস্তে, আস্তে আস্তে হাঁটো। এখন কিছু হবে না। ডে আইসিইউ থেকে বেরিয়ে এসেছে। সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছে। তাহলে কেন ডে এখনো জাগছে না? এটা স্বাভাবিক। ডের মতো কেসগুলো কখনো কখনো অজ্ঞান থেকে জেগে উঠতে 1 মাসও লাগে। ও, দয়া করে তাকে 1 মাস অজ্ঞান রাখবেন না চাচা। আর ডের যত্নের ব্যাপারটা কি ভাই আথিত? আমি নিজেই তার যত্ন নেব। ডের হাত পা ভানা। তুমি কি জানো? পা আমার মতে। বিশেষ নার্স ভাড়া করে যত্ন নিলে ভালো হয় না? নার্সদেরই যত্ন নিতে দাও। তারপর পরে তাদের কাছ থেকে শিখতে পারবে। ঠিক আছে, আমি যা করতে বলবেন তাই করব। শুধু তাকে যত্ন নিতে দাও। রুজেং ভাইজা, তুমি যোগাযোগ করে দাও। রোগীর শরীর মুছার পদ্ধতি। এই, একটু দাঁড়াও। আমরা শুরু করব। প্রথমে হাত মুছো। হাতের বিশেষ যত্ন নিতে হবে, কারণ রোগীর হাতে আঘাত পেয়েছে। আমরা উপর থেকে নিচে মুছ। পাল্টানো যাবে, কিন্তু জোরে নেয়। হ্যাঁ, ঠিক আছে। হাতের তালুও মুছতে হবে। মুখ মুছার সময় আরেকটি কাপড় ব্যবহার করো এবং আলতো করে মুছো। ওকে। ইটের বন্ধু, আমি এসেছি। দেখতে এসেছি। কেমন হয়? তুমি নিনকেও নিয়ে এসেছ? তুমি নিনকেও দেখেছ? ও, কেন যেখানে আমি আসিনি? কেন আমাকে সন্দেহ করো? দুঃখিত, আপনাকে সন্দেহ করতে বাধ্য করছি। কারণ আমার খুব বেশি। নিন, তুমি কি ডেকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ, হয়ে গেছে। এটা আগে নাও। জ্বরের রোগী দেখার জিনিস। দেখার। রোগী দেখার জিনিস। আমার মতো না, যে কখনো কিছু করতে পারে না। না না, এটা কারণ ডে তোমাকে বেশি ভালোবাসে। তাই তোমার বাবা ডেকে ভালোবাসে। এবং তোমার বাবা এখনো সাহায্য করছে। হ্যাঁ, ডের গাড়ি তোমার গ্যারেজে, তাই না? কেমন লাগছে? আমি যা দেখছি, মেরামত করো না, নতুন কিনে নাও। ও, এই অবস্থায় গ্যারেজ থেকে বের করে আমি ভাবিনি যে ডে এত খারাপ অবস্থায় পড়বে। ডে কি সহায় করছে তুমি জানো? বেশি ভেবো না। কি খবর? ফোন করো তুমি। দেখাই হয় না নান। হ্যাঁ, এখন তুমি আর গিয়ার। আরেকটা কথা, এখন আমার সময় আমি বিয়ের প্রস্তুতি নিচ্ছি।
হ্যাঁ, তোমার সময় হবে না। যাই হোক, ত্রজকের বাচ্চারা। ওহ না, তুমি তাদের নিয়ে আসো না, নাহলে তারা মনে করবে আমরা দল বেঁধে মারামারি করতে। ওহ ওই বোকা, যদি ভাই নিনের বন্ধু না হো, আমি লাথি মারতাম। এটা হাসপাতাল ভাই। হ্যাঁ ইট। ওরা, বলো, তোমার চিন্তা করার দরকার নেই। কারণ আমাদের ভাই ডে। আমি কিছু কিনে এনেছি। শুনেছি তুমি পছন্দ করো। কেক? এই ইট, জাগো। আমি বলছি জাগো। নিজে জাগবে নাকি আমি লাথি মারব? তুমি কেন আমার জন্য অপেক্ষা করনি? আমি তোমাকে বলিনি? তুমি কোথায় গিয়েছিলে? তুই কার সাথে এসেছিস? আমার মাথা ব্যথা করছে, ক্লান্ত লাগছে। বাড়ি ফিরতে চাই তাড়াতাড়ি। তুই আমাকে নিতে দেরি করেছিস নিজেই। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারিনি, তাই বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। ওই রে, আমি বলেছি অপেক্ষা করতে, তোকে অপেক্ষা করতেই হবে। আমি তোমার কেদি নেই। ওই রে, আমি তোমার সাথে থাকতে রাজি হয়েছি, ওটাই যথেষ্ট। ছেড়ে দাও, আমার ব্যথা করছে। আর ফ্রিজের জিনিসগুলো খেয়েছিস? খাইনি। আমি কিছুই স্পর্শ করিনি। তুই আমার সাথে অগ্রা করছিস কেন? কেন খাসনি? আমি কি তোমার দেখার জন্য কিনেছি? তুই ফ্রিজে দেখ। কেক? তুই কার জন্য কেক কিনেছিস? কুকুরের জন্য। তুই কুকুর পালন করিস? আয়নায় তাক, দেখতে পাবি। তুই কি আমাকে কুকুর বলছিস? হ্যাঁ, তুই খাবি কি খাবি না? খাব। আমি এখনই সব খেয়ে ফেলব। তুই পাগল নাকি? 4টা কেক। তাহলে কি? তুই কোথা থেকে অভুক্ত এসেছিস? ওই রেখে দাও। হুম। খুবই সুস্বাদু। খাবি? তুই খা। আমি এখনই কেক খাব। আমি এখনই খাব। এখনই। ওই তুই তুই আমার সাথে বেশি কথা বলিস না। তুই আমাকে বেশি বলছিস কেন? তুই আমাকে দোষী মনে করছিস? আর তুই কি পাগল? শুধু কেকের জন্য আমার উপর রাগ করছিস? ওই, তুই কি মনে কর শুধু কেকের কথা? সমস্যা, তুই কথা রাখছিস না। কেন? কি হয়েছে? ওই নান, কেন আগে অন্য কারো সাথে পরামর্শ করনি? ওই তো কেক। ওই ইট ডেকে কেক কিনতে পাঠিয়েছে, তাই ডের গাড়ি উল্টে গেছে। তুই বারবার বলছিস কেন? ও, ওই নিক, তুই যা বলছিস সেটাও বারবার বলার মতো। দাদা এরকম হয়ে গেছে কারণ কেউ গাড়ি চালিয়ে সামনে কেটে গেছে নাকি? তুই ফিরিয়ে নিয়ে যা। দরকার নেই, আমি খেতে পারি। ওহ, বেশি হয়েছে, আর খেতে হবে না। ওই দোকানের খাবার তো একদমই ভালো না। আমি খেতে পারি। আর খেতে হবে না পশু। তুই নিজেকে দোষারোপ করা বন্ধ কর ইট। তুই তো গাড়ি ধরে ফেলোনি ওই ডের। আরে থামো। ওহো, আমি কোথাও ভুল বলেছি নাকি? থামো। ডে, আমি একা বোধ করছি। কয়েকদিন তোর গালাগালি শুনিনি, খুব একা লাগছে। তুই উঠে আমাকে গাল দাও, আসো। আমাকে নিয়ে খেলাও ডে। যদি তুই শিগগির না ওঠো, আমি গোপনে মিনের কাছে যাব। সত্যি গোপনে বোলের কাছে যাব। শিগগির উঠে আসো, ওই ঈর্ষান্বিত লোক।
তোকে আমি শুনতে পাচ্ছি তাই না? দে। তুই জেগে উঠে হয় তাই না ওই ডে? ডে ডে তুই সুস্থ হয়ে উঠে হয় ডে। ছাড়ো। তুমি কে? ডে। তুই আমার সাথে মজা করছিস তাই না? আমার মুখ কি তোর বন্ধুর মতো? ডে তুই মজাকরা বন্ধ কর। ডে। তুই কি আমাকে আর ভালোবাসো না? কি ভালোবাসা? তুমি কে? ডে। তুই ভালো করে উত্তর দেবে নাকি মুখ ফাটতে হবে? আমি ইর। তোকে যে ভালোবাসে ডে। তো কি ভালোবাসা? ডে আমি দুঃখিত। তুই কি রাগ করেছিস আমি তোমাকে অমন করেছি? ডে। ওহ, বুঝেছি। যদি তুই আমাকে ডে তুই কি করবে ডে? ডে। যাও। ডে। তুই কি পাগল নাকি? ও। ডে। 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 তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা তো কথা দিয়েছিলাম তুই নতুন মানুষ হয়ে উঠবি না। তুই আগের মতো হতে পারবি না। আমি পছন্দ করি না। তোর কি হয়েছে? আমি তো এভাবেই ছিলাম এতদিন। ডে। পাজি। ডে। ডে তুই কি করছিস ডে? ডে। ডে। তোর কি পাগলামি চলছে? তুই ভিতরে আসিস না। এই কি হচ্ছে? কি হয়েছে হ্যাঁ? বাবা মা। ডে। বাবা মা। আমার বাবা মা মারা গেছেন। মা। তোমরা কারা? আহ, বাবা। বাবা আর মা তো। বাবা। ওই ওই ডে এটা তো আমার বাবা মা। আর বাবা তোর সবরে। তোর কি হয়েছে? বস মানে কমল। তুই কমলকে চিনিস? কেন আমাদের চিনতে পারছিস না? এটা তো তোর পরিবার ডে। বোকা। আমার পরিবারে আছে শুধু নাইট। আমার একটি ভাই আছে। নাইট। 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 দাদা ডে। দাদা কেমনায়? দাদা কতক্ষণ জেগেও? নাইট। এরা কারা? হ্যাঁ, এটা দাদা ঈদ। দাদা ডের প্রেমিকা তো। কি প্রেম? এটা কে তাও জানি না। আর এটা বাবা আর মা। ঈদের বাবা মা। না, না, না। শান্ত হো ভাই ডে। না ভাই ডে কি হয়েছে? না ভাই ডে। তোমরা নিশ্চয়ই আমাকে এই অবস্থায় ফেলেছ। তুমি আমার সাথে দেখা করবে। ভাই ডে, ছেড়ে দাও। ভাই কি হয়েছে? বাবা। বাবা, আগে ডাক্তার রুজিনকে ডাকো। থামো, তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এই ডে। ভাই ডে, আমাকে ছেড়ে দাও। ভাই ডে। ভাই ডে। এই নাইট, ছেড়ে দাও। ডে। এই নাইট। তোমরা আমার বোনকে স্পর্শ করার চিন্তাও করো না। না চাই। ভাই ডে। ভাই ডে ভাই। আপনি আপনার নাম মনে করতে পারেন?
আমার নাম ডে ওয়ারিপোল থানিওয়াত। আপনি পাশের মানুষটিকে চিনতে পারেন? নাইট আমার ছোট ভাই। থাইল্যান্ডের রাজধানীর ইংরেজি নাম কি? ব্যাংকক। তাহলে আপনি কলমের ভেতরের অংশ ডাক্তারকে দিতে পারবেন? আমি একটু চেষ্টা করি ডাক্তার ছবিগুলো ঠিকভাবে সাজিয়েছেন কিনা। আমি মনে করতে পারছি না। এটা গো বছর ইটের স্নাতক অনুষ্ঠান। ওই লোকটা। এটা ভাইডে ভাই ইট আর ইটের ভাগ্নে সালমান। মনে পড়েছে? ভাইডে ভাইড। আর ইটের ভাগ্নে সালমান। না, মনে পড়ছে না। কেন আবার শুধু ওই লোকটার ছবি? মনে পড়ছে না। ইংল্যান্ডের ছবি 3 বছর আগের। এটা দেখুন। আরে এটা মনে পড়েছে। ভাইয়ের প্রথম দিনের হেয়ার সেলুন। হ্যাঁ ভাই। আর ভাইডে প্রথমকার চুল কাটেন নতুন দোকানের উদ্বোধনী। নাইটি তো। আরেকটা ছবি। মনে পড়েছে। নাইটের বয়স 17 বছর পূর্ণ হয়েছে। আমরা 2 ভাই বোন একসাথে জন্মদিন উদযাপন করছি। ভালো যে দাদা ডে সব ভুলে যায়নি। এখন আমরা বয়সে কত? নাইটের বয়স এখন 21 বছর। হ্যাঁ। পরীক্ষা করে দেখা গেছে ডের যে অবস্থা হয়েছে তাকে বলে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, মানে অতীতের স্মৃতি হারিয়ে ফেলা। পরীক্ষা করে দেখা গেছে যে গত 3 বছর ধরে তার সব স্মৃতি মুছে গেছে। দাদা ডে এখনো ভাবছে আমি উচ্চ মাধ্যমিকে পড়ছি। সেই সময় সেইড ভাইকে চিনত না। তবুও ভাগ্য ভালো যে এটা আংশিক স্মৃতিভ্রংশতা। এটা যদিও সময়টা সংক্ষিপ্ত, কিন্তু এটা আমার আর তার সময়। তা না হলে আংশিক স্মৃতিভ্রংশতা স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব। তাহলে ডাক্তার আমাদের কি করতে হবে? ব্লাডটা একটু কঠিন, কারণ মস্তিষ্কে যথেষ্ট আঘাত লেগেছে। সময় লাগবে এবং ধারাবাহিক চিকিৎসা নিতে হবে। তাকে পরিচিত জায়গায় নিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ মানুষের প্রয়োজন। তাতে তার স্মৃতি ফিরে আসতে পারে। কি বলোই? আমি করব। আমি আমাদের মধ্যেকার সব ঘটনা তাকে মনে করিয়ে দেব। কিন্তু তার আগে ডে একদম অন্য মানুষ হয়ে গেছে। বাবা, আমরা কি আগে বাড়ি ফিরে যাই? আর আমরা নাইটকে ডের দেখাশোনার দায়িত্ব দিই। আমি নিজেই তার দেখাশোনা করব। যদিও সে আমাকে চিনবে না, ডে আমাকে অনেক দেখাশোনা করেছে। আমাকেও তাকে দেখাশোনা করতে দাও। একসাথে লড়াই করব দাদা, বাবা মা। তোমার ইচ্ছা। লড়াই করে যাও বাবা। 3 বছর আগে আমাদের ঘটনার আগের সময়, তাই না? হ্যাঁ। নাইটের আমাদের মতো খারাপ সিনিয়রদের দেখা পাওয়ার আগে। আমার তোকে নাইটের সাথে সেটা করতে প্ররোচিত করার আগে। খোলা
যদি সে সেই সময়টা মনে রাখে, কিন্তু ভুলে যায় যে আমরা একে অপরকে ক্ষমা করেছি, আমি আর তুই অইর আবারও একে অপরকে ধ্বংস করবি নিশ্চিত। আরে কিন্তু যাই হোক, সে ইতিমধ্যে ভুলে গেছে। তারপর তাকে মনে করিয়ে দিতে হবে না, বোকা। গিয়ারের কি হচ্ছে? কারণ আমরা সবাই সেই খারাপ ঘটনাগুলো ভুলে যেতে চাই, নাকি? নাকি তুই মনে করিস এটা রোমান্টিক, ওই ঈদ? হ্যাঁ, আমি কখনো ভাবিনি এটা প্রেমের শুরু হবে। এটা অমন একটি বিন্দু যাকরে আমাদের প্রেম কঠিন হয়ে ওঠে, এটা অমন একটি বিন্দু যা আমাদের ক্ষত সৃষ্টি করে। এবং তখন পুরোপুরি মুখ খুলে বলতে পারি না যে আমরা অন্যান্য দম্পতির মতো সুখী। কিছু অংশ মনে রাখা যায় না। গিয়ার, ওই পদ্ধতি শুধুমাত্র কার্টুনেই আছে, কিন্তু অন্তত যদি সে মনে রাখে, তাহলে সে পুরোটা একবারে মনে রাখুক, যাতে সে জানতে পারে যে তারপর আমরা কতটা ভালোবাসতাম। এবং আমি চাই সে জানুকে সে আমার সেরা প্রেমিক ছিল, যতটা সে করতে পারত। কিন্তু তার আগে নাইরো চায় সবাই ভাই ডেকে বুঝুক যে 3 বছর হারিয়ে যাওয়ার আগে ভাই ডেমি কুমলের জন্য কাজ করত, সেই সময় যখন সে মাফিয়া ছিল, এবং সেই সময় ছিল যখন ভাইদের কেউকে ভালোবাসার মতো মন ছিল না। দেহ, তুই জেগেছিস নাকি? আমার ভাই কোথায়? নাইট ক্লাসে গেছে, সন্ধ্যায় আসবে। হ্যাঁ, নাইট বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষে পড়ছে, শীঘ্রই স্নাতক হবে। তোর কারণেই ভাই আজ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, কিছু জল খাবি? তুই সত্যিই আমার প্রেমিক। হ্যাঁ, আমি প্রেমিক, ফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, জীবনসঙ্গী, যাই বল তোর ইচ্ছে। আরেকটা কথা, ওই তুমি আশির দশকের স্মৃতিভ্রষ্ট নও। টাইমলাইনে দেখলেই বুঝতে পারবে আমরা দুজন কি সত্যিই ভালোবাসতাম। জানি, বোকা নই, কিন্তু আমি জানি না তোমার মধ্যে এমন কি আছে। আমি তোমাকে কেন পছন্দ করলাম? তুমি ভেবে দেখো না। যদি ভেবে পেতাম তবে তোমাকে জিজ্ঞেস করতাম কি। কি বাজে কথা বলছো? হ্যাঁ, পানি স্ট্র আছে? আর আমরা কিভাবে দেখা হলো? টাইমলাইনে তো দেখাই যাচ্ছে না। নাইটের কারণেই দেখা। গিয়ার আমার বন্ধু, তোমার বোনের বয়ফ্রেন্ড। আমার বোনের বয়ফ্রেন্ড আছে। আমি কিভাবে আমার বোনের বয়ফ্রেন্ড থাকতে দিই? নাইট গিয়ারের বন্ধুর বন্ধু, তাই নাইট গিয়ারকে চিনত। তারপর লাঞ্চ এসে গেছে। আহ দে, তুমি আগে খাও, আমি এখনই আনছি।
হ্যাঁ। স্বাদ কেমন? দে। তোমার খুব ব্যথা হচ্ছে? দে, কিছু হয়নি তো? শুধু একটু খিল ধরেছে। আমি ডাক্তার ডাকি? বললাম তো শুধু খিল ধরেছে। তুমি অত জোর দিও না। হ্যাঁ, আর পরের বার আমার হয়ে ব্যথার ভান করো না। এটা বিরক্তিকর। ওই দে। আমাকে লাগে, এটা কি বলে? দূর। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলো না। কেন তোমার সাথে উঁচু গলায় কথা বলব না? এর আগে আমি তোমার সাথে উঁচু গলায় কথা বলতামই। এর আগে আমি আর তুমি কেমন ছিলাম জানি না। কিন্তু এখন তুমি আমার সাথে এভাবে করো না, পছন্দ করি না। কাঁদছে কেন? আবার কে মরল? কাঁদছি না। আমি কি খুব বোকা? তুমি কি মনে কর আমি বুঝতে পারব না? তুমি আমাকে কাঁদতে দেখে কিছু মনে কর না? তুমি আমাকে কেমন লাগতে চাও? এটা তোমার নিজের গান। হ্যাঁ, আমার নিজের গান। কিন্তু তুমি কেন? কি হচ্ছে এখানে? চেষ্টা করো। যাই হোক, নিজের যত্ন নিও। স্মৃতি ফিরে আসবে। আকুশ, আর আমরা পারব তৈরি নাকি বাবা আরেকজন নার্স নিযোগ করব? কোনো সমস্যা নেই বাবা, আমি পারব। কিন্তু পারো না যদি আমাকে বলো। ঠিক আছে মা। চলো মা, আমরা ডাক্তার রুজেঙ্গের সাথে কথা বলি। চলো। যাও বাবা, ঠিক আছে। যাও বাবা। বাবা, যাও। নিজের যত্ন নিও বাবা। ঠিক আছে। তুমি বড় হয়েছ, পিতামাতা সবকিছু দিয়ে। হ্যাঁ। তাহলে কেন তুমি বাবা মায়ের সামনে কাঁদলে না? আর কেন তুমি আমার উপর রাগ করলে না, যেখানে আমার বাবা মা ছিল? কিন্তু যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কিছু বলবে না? আমি ভাবছিলাম রাবার ডল নিয়ে। আমি কি বল? আমার আর তোমার ব্যাপার। কে প্রথম এসেছিল, আমি নাকি তুমি? তুমি। আমি? যাই হোক, তুমি করেছ। দে। অত ভেবো না, মাথা ব্যথা করবে। মাঝে মাঝে আমি ভাবি আমার চেষ্টা করা উচিত মনে রাখার, নাকি ছেড়ে দেওয়া উচিত। তুমি এটা ব্লার মানে কি? তুমি তো এটা নিয়ে কথা বলতেই চাইছ না। তাহলে কি এটা মনে রাখার মতো গুরুত্বপূর্ণ? কি হয়েছে? আমি জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছ কেন? ভাই ডে, শান্ত হও।
ডে আমার ব্যথা করছে। ভাই যদি হয় তাহলে নাইট দিয়ে মুছিয়ে দাও। করো না। সে বলেছে সে তোমার প্রেমিক। সে তোমাকে খুশি করবে। তাকে দিয়ে মুছিয়ে দাও। তোমারও তাকে ভালো করে কথা বলা উচিত। আহত ব্যক্তির মতো আচরণ করো না। তোমার কি সম্পর্ক? এটা আমার বন্ধু। সো কিছু না গিয়ার, আমি নিজেই মুছু। মুছতে চাইছ তো মুছো। নাইট বসো। আস্তে করো। আমি দুঃখিত। মুছো না, কি দেখছো? মুচ্ছি। নিচের দিক মুছবে না? পুরোপুরি মুছো। পুরোপুরি মুছেছি। কোথায় পুরোপুরি? এখনো মুছতে বাকি আছে। তুমি আমার প্রেমিক নও। এমন আচরণ করছো যেন আমাদের মধ্যে কিছু নেই। এখন তুমি চিনতে পারছ না। হ্যাঁ, আমি মুছতে পারি। কেন আমার ভাই আমাকে অপরিচিতের সাথে রেখে গেছে? আমি অপরিচিত নেই। যাদের আমি চিনতে পারি না সবাই অপরিচিত। সবাই অপরিচিত। কেন সব আলো বন্ধ করলে না? রাতে যখন তোমার কিছু দরকার হবে, আমি দ্রুত নিয়ে আসতে পারব।
মি কমল এই প্রবৃত্তি এখনো আগের মতো দ্রুত। মি কমল, তুমি আমাকে চিনতে পারো? হ্যাঁ, চিনতে পারছি। আমি আপনাকে ভুলব কিভাবে? ওই নিন উপহার, আপনার মতো রোগীর জন্য। আমি কি গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছি? সে আপনার সামনে গাড়ি নিয়ে এসে গাছের সাথে ধাক্কা খেয়েছে। আইসিইউতে 5 দিন আছে। আপনার মতোই অবস্থা, হাত পা সব ভানা। জানি না জেগে উঠলে